আওয়ার কৈলাসের আরো একটি অন্যতম নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগতম। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এখন বাজে সকাল 7টা আর দেখো রোজকার মতন কিন্তু সকাল সকাল ঘুমটাও ভেঙে গেছে। তো এই ঝাড়টা দিয়েই চলে যাবো ফ্রেশ হতে, কারণ সকাল সকাল তো রান্না বান্না না সারলে হবে না। তোমাদের দাদা ভাই অফিস বেরিয়ে পড়বে আর অনেক টুকিটাকি কাজ থাকে, সেগুলো নাকে মুখে করতে হয়। তো সকালের দিকে সেরকম একটা ব্লগিং করার সময় হয় না, আমাদের হয়েই ওঠে না, জানো তো। আর এই দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে সকাল সকাল একটু আমের শরবত করতে। তোমরা হয়তো দেখে ভাবছো সকাল সকাল আমের শরবত, ব্যাপারটা কি? অ্যাকচুয়ালি হয়েছে কি, এখন হচ্ছে বাড়ি ভর্তি আমের ছড়াছড়ি, যেদিকে তাকাও সেই দিকে আম। এত আম ঘরে রাখার জায়গা নেই, আর হবেও না কেন, আমের সিজন বলে কথা। আর তাছাড়া কত আম খাওয়া যায় বলো তো। তাই আজকে ঠিক করেছি সমস্ত আম কেটে ভালো করে শরবত করে রাখি, একটু নুন একটু চিনি দিয়ে। তারপর এই গরমের দিনে যখন ইচ্ছা খুশি তখনই ফ্রিজ থেকে বের করে একটু খাওয়া যায় বলো। তো দেখো সমস্ত কিছু দিয়ে ভালো করে এখন এই যে গ্রাইন্ডার দিয়ে শরবত করে নিচ্ছি। আর আমার কিন্তু সকাল সকাল রান্না হয়ে গেছে, তোমাদের দাদা ভাইকে টিফিন দিয়েও দিয়েছি, ও কাজে বেরিয়ে পড়েছে। তা সেই ফাঁকে আমি শরবতটা করে রাখছি। দাঁড়াও মেয়েকে আগে দিই, দেখি ও খায় কিনা। এই যে বন্ধুরা, মেয়ের জন্য ম্যাঙ্গো শেক করেছি। হ্যাঁ খাবে তো? টেস্টি। আর এদিকে যে ভেন্ডি ভাজা করেছি, সকালে করেছি পটল আলুর তরকারি। আর এখন রাখলাম হচ্ছে পাড়ার মধ্যে চিংড়ি মাছ আলা এসেছিল, তার কাছ থেকে চিংড়ি মাছ রেখেছি, সেটাকে বাছবো ছাড়াবো, তারপর ভেজে হচ্ছে পটল আলুর ঝোলে দেবো। সকালেই ভাবছিলাম যে একটা চিংড়ি মাছ আলা এলে খুব ভালো হয়, পটল আলুর তরকারি করলে দেখবে সাথে যদি চিংড়ি মাছ দাও আরো কিন্তু খেতে ভালো লাগে। আমার ভেন্ডি ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিই। সকালবেলায় দেখি বাইরে এত রোদের তেজ যে তাকাতেই পারছিলাম না। আর যেই কিনা দুপুরবেলা একটু খেয়ে দিয়ে ঘুম দিলাম, অমনি ঘুম থেকে উঠে দেখি বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, সঙ্গে দেখি জোরো হাওয়াও দিচ্ছে। নিচে অতটা বোঝা যায় না, কিন্তু ছাদে গেলে দেখছি বেশ ভালোই হাওয়া দিচ্ছিল। তো বন্ধুরা, দুপুরবেলায় আমি আর মেয়ে একটু শুয়েছিলাম, ঘুমোচ্ছিলামই। তো ঘুম থেকে উঠে দেখি বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, সাথে জোরো হাওয়াও দিচ্ছে। তো ভাবছি এক ঝলক ছাদে যাবো। ছাদে গিয়ে দেখি ছাদের পরিস্থিতি কি, যেহেতু মেয়ে ঘরের মধ্যে একা, ওই দেখো খাটের উপর বসে রয়েছে। তো সেজন্য অতটা সাহস পাচ্ছি না ছাদে যাওয়ার। তো চলো সেই ফাঁকে একবার ছাদে ঘুরেই আসি। বাবা, এক ঝলক ঘুরে এলাম, বেশ ভালোই দেখছি। ছাদে জোরে হাওয়া দিচ্ছে, মানে বৃষ্টির ঝাপটায় না আমার টাওয়েলটাই ভিজে যাচ্ছে, আর নিচের দিক থেকে দেখো নাইটিটাও ভিজে গেছে। দেখছো আমার নাইটির অবস্থা। শুধু বৃষ্টি পড়ছে না জানো তো, সাথে আবার বড় বড় বাজও পড়ছে। আর আমার মেয়ে প্রচন্ড ভয় পায়,
তা ভাবছি দোকান খোলার আগে মেয়েকে কয়টা পাঁপড় ভেজে দিই। এই বৃষ্টি দিনে একটু বসে বসে পাঁপড় কয়টা খেতে থাক, তা সেই ফাঁকে আমি একটু দোকানটা খুলতে পারবো। এটা ভালো কথা, ইয়ামি ইয়ামি। হ্যাঁ মেয়েকে পাঁপড় কটা ভেজে দিয়েছি, ও খাচ্ছে। একটু চুপচাপ পাঁপড় কটা খাক, তা সেই ফাঁকে দোকানটা খুলি। আর এখন দেখছি ফোনের মধ্যে চার্জ নেই, তা কখন কারেন্ট আবার চলে যাবে, তো সেই ফাঁকে একটু চার্জ দিয়ে রাখি। তাহলে চলো আবার সন্ধ্যেবেলায় নয়তো আবার রাতে তোমাদের সাথে কথা হবে। তোমাদের দাদা ভাই যখন অফিস থেকে বেরোয় তখন আমায় ফোন করে বলছে যে কিছু আনতে হবে কিনা, তুমি কি খাবে। তা বললাম যে অনেকদিন একটু ফুচকা খাই না, তা ফুচকা আনলে ভালো হয়, নয়তো ফিশ ফ্রাই বা অন্য কিছু এনো। তা দেখো সাথে সাথে নিয়ে চলে এসেছে ফুচকা। তা ফুচকা গুলো সব এখন এক এক করে আমি রেডি করে নিচ্ছি, গ্লাসের মধ্যে জলটা ঢেলে নিলাম। আর দেখছি ফুচকার মধ্যে পুর ভরে দেয়নি, পুরটা আলাদাই দিয়েছে। একদিকে ভালোই করেছে, নয়তো ফুচকা গুলো নেতিয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগে না। আর এই দেখো সাথে সাথে একটা ফুচকা নিয়ে খাওয়া শুরু। বেটারাম একটু সবর করতে পারে না। তা চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করি।